أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء الآية الله تبارك وتعالى كسلاك بشكريا زي محمد رب العالمين ومسلم দেশে থাকা সত্ত্বেও আজ পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছে সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহে বোধহয় বলে দেওয়া হয়েছিল যে আজকে টাইম এক্সচেঞ্জ হয়েছে, অনেক বোধহয় জানে না, তাই সম্ভবত আসতে পারে না। যে কজন উক্তের মুসল্লি সেই কজনই দেখা যাইতেছে, কারণ টাইমটা চেঞ্জ হয়ে গেছে, অনেকেই খেয়াল নেই, হয়তো আস্তে আস্তে দুটো বলতেছে। যাই হোক, বিষয় হচ্ছে এটাই, আজকে জুমার দিন টাইম চেঞ্জ হোক আর নাই হোক, ওইটা কোনো বিষয় ছিল না। বিষয় ছিল কি, জুমার দিন কাজ এবং ব্যবসা কি ছিল? হারাম। মনে হয় কিছু আলোচনা হয় নাই। জুমার দিন ব্যবসা বাণিজ্য সমস্ত কর্মকাজ যেগুলো হারাম ছিল, এটা মানে আলোচনা কিছু হয় নাই, হয়েছে? তাহলে সবার এটা বুঝতে উচিত ছিল যে টাইম চেঞ্জ হোক আর নাই হোক, 1 ঘন্টা আগে যে বসে থাকা নাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সহিহ দ্বারা প্রমাণিত, বুখারী শরীফে আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে বসে থাকে আরাকোক্ত নামাজের জন্য, কিসের জন্য? আরাকোক্ত নামাজের আগ পর্যন্ত যদি ওই অবস্থায় সে বসে থাকে, আরাকোক্ত নামাজ পড়ে তারপরে বসে থেকে বের হবে, তাহলে তার সমস্ত সম্পূর্ণ সব এই যতটুকু সময় বসে থাকবে এই সব সময়টুকু তার নামাজের ভিতরে গণ্য করা হবে। তাহলে এখানে এসে যদি 1 ঘন্টা আগে বসে থাকি, তাহলে সময়টা কিসের ভিতরে যাবে? নামাজের ভিতরে যাবে। সুতরাং মসজিদে এসে বসে থাকলে যদি এক নামাজের ভিতরে সময়টুকু চলে যায়, তাহলে থেকে লাভ না ক্ষতি? সবাই তো বুঝে লাভ। এখানে ওই মানিয়া যেখানে মেট্রো আছে, মেট্রোর ওখানে যদি কেউ যে বলে, ভাই আপনারা যদি এখানে আসেন, এখানে আসবেন, 1 ইউরো দেবেন, 10 ইউরো নেবেন, যাবেন নাকি না? কেন একজনও নাই, খুব ভালো বোঝে, এটা বলায় খুব ভালো। দুনিয়ার পিছনে এরকম লাগছে যে এই কথাটা যদি কেউ বলে তাহলে খুব ভালো, এখানে দৌড়িতে আছে, দরকারে তোমার নামাজ ছেড়ে দেবো, তারপর ওখানে মেট্রোপলিটন ওখানে যে 1 টাকা 10 টাকা এনেছেন। কিন্তু আজকে তো জুমার দিন, বড় দুঃখের বিষয়, মুসলিমের কোনো খবর নেই। টাইম 1 ঘন্টা চেঞ্জ হয়েছে, তাতে কি হয়েছে? আমি 1 ঘন্টা আগে যাবো। গত সপ্তাহে এই যে নামাজ শুরু হয়ে গেছে, 2টা বাজে না, জামাত তো 2টা বাজে ছিল, 2টা বাজে জামাত শুরু হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেকে আসলে খেয়াল করা উচিত, আমরা একজন মুসলিম, আমাদের পরিচয় কি?
মুসলিম। মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে কি করো না, কবরে আসবে না। সুতরাং কবরে যদি যেতে হয় তাহলে কি করতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। পরিপূর্ণ মুসলমান যদি কেউ দাবি করতে চায়, পরিপূর্ণ মুসলমান যদি হতে হয়, তাহলে কি তার এরকম আল্লাহর যতগুলো হুকুম আছে, রাসূলের হুকুম আছে, সুন্নাত আছে, এগুলা পালন করে হবে নাকি না পালন করে হবে? এগুলো পালন করে হতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে নাকি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য যদি করতে হয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যই যদি করতে হয়, তাহলে কি করে জুমার দিন একেবারে নামাজে দাঁড়ানোর আগে আগে একেবারে এসে মুখ দরজার সামনে হাজির? এটা কি আল্লাহ এবং রাসূলের আনুগত্য? আমি কিন্তু কড়া করে বলছি না যে আপনি নামাজের আগে এসে দাঁড়াইছেন, আগে আসলে না, এটা না। মুসলমানদের কাজ ছিল যেখানে দিনে আলোচনা হয় ওখানে হাজির হওয়া। জুমার দিন কেন, অন্য যেই কোনো দিন হোক, যেই কোনো সময় হোক, যেখানে দিনের হক কথা আলোচনা হয়, এই হককে পাওয়ার জন্য ওখানে যেয়ে হাজির হওয়া। এটা হলো মুসলমানের কর্তব্য। জুমার দিন কোন দলের আলোচনার জন্য এখন ডাকবেন না, এখানে দেখবেন অটোমেটিক মোবাইলে ভোট বসে যাবে, কয়েকশো লোক এই জায়গায় হয়ে যাবে। এই বাস স্ট্যান্ডের ইয়ে না, এখন ডাকবেন এখন হয়ে যাবে। বলেন যে কোনো দলের, রাজনৈতিক দলের আজকে এখানে এখনই সমালোচনা শুরু হবে, এখনই এখানে বক্তব্য শুরু হবে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সভা সেক্রেটারি সাহেব সবাই আসছে, আপনারা আসেন। জুমার নামাজে গেটের বাইরে আসতে চুপ করে নামাজ না করে সেখানে দাঁড়িয়ে যাবে তাদের বক্তব্য শোনার জন্য। কি আহ্বান, কি পেয়েছেন তাদের কাছ থেকে? কিছু টাকা, অথবা কিছু সুযোগ সুবিধা, অথবা কিছু ক্ষমতা সম্পন্ন, অল্প সময়ের মধ্যে। স্বল্প কিছুর কারণে তাদের পিছনে এরকম ভাবে লাগছে যে তাদের প্রয়োজনে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ছেড়ে দিতে রাজি, আল্লাহ রাসূলকে গালি দিতে রাজি, তারপরেও দলকে সাথে মনে হয় আল্লাহ গালি দিচ্ছে, এরকম মনে হলো বাংলাদেশে নাই? আসেনি? আপনারা জানেননি? তারা কি দলের পাগল হয়ে দিচ্ছে নাকি এমনিতেই দিচ্ছে? বড় দুঃখের বিষয়। মুসলিম জাতির অবস্থা কেন? এক মুসলিম আর এক মুসলিমকে ফিরেই মারতে আসে। কোন ইহুদি দেখছেন ফিরেই মারতে? দেখছেন নি? আমার মনে হয় না কোন একজন ইহুদি আর একজন ইহুদিকে মারে, এরকম গুলি করে হত্যা করে, এরকম ফিটিয়ে মারে, 10-12 জনে মিলে বাস দিয়ে লাঠি দিয়ে ফিরে মারে, এরকম কোন ইহুদি আজ পর্যন্ত ইহুদিও করে। এক খ্রিস্টানে বলছে আর এক খ্রিস্টানে মারা যাবে না কেন, ও আমার রক্তের ভাই, আমার ধর্মের ভাই। মুসলিম হইয়া মুসলিম বুঝে এক মুসলমানকে আর এক মুসলমান মারতেছে, কি কারণে? এটার কারণটা কি? একদিনে কেউ খোঁজেন না যে কারণটা কি, একটু খোঁজে দেখি। ইসলাম কয়টা মনে বুঝতে পারেন? ইসলাম কয়টা? আর আমাদের ভিতরে ফেরকা আছে কয়টা? ফেরকা কয়টা? 73টা। এই ইসলাম যদি হয় একটা, ফেরকা কেন 73টা? ইসলাম একটা, ফেরকা 73। এটা কেমন কথা হলো? এটা কি করে হলো? এটা হয় বা কি করে? সবাই জান্নাতে যাবে, সবাই সঠিক। কেউ বলে না যে আমি সঠিক না, তোমরা আমার কাছে আসো না, যে হক তার কাছে যাও। এই কথা কেউ বলছে? কেউ বলছে? সবাই তার ব্যক্তিগত দলের দিক টানে, আসো আমার কাছে আসো, আসলে বুঝতে পারবো যে আমি কি করি। দলের দিকে যাওয়া, দলের দিকে টানা, এগুলো ইসলাম না। যারা ইসলাম ইসলাম করে দৌড়াইতেছে, মুখে মুখে ইসলাম, আমরা ইসলামিক দল দল করে দৌড়াইতেছে, এরা ইসলামের গায়ে আগুন ধরাইতেছে। যারা গণতন্ত্র নিয়ে দেশের মধ্যে লাফালাফি করতেছে, এরা ইসলামের গায়ে আগুন ধরাইতেছে। এরা কিসের ইসলামী দল? পীরতন্ত্র, সুফিতন্ত্র, কত তন্ত্র বাংলাদেশের কোন শেষ নেই। এরকম তন্ত্র আরব হতে ইসলামিক দেশ, এত তন্ত্র আরবের। ফেরকা তো নিয়ে তো সব জায়গা আছে, কিন্তু এত ফেরকা নাই কোনো দেশে। আমাদের দেশে যতগুলো ফেরকা, আর সবাই বলে আমি সঠিক। একজন পীর আর একজন পীরকে কাভাবে বলে ভদ্রতা, তার মানে কি? তুমি সে পীর মানে কি বলতে পারেন? অলি মানে কি? আমার বন্ধু। অলি কাকে বলা হয়? বন্ধু।
তো তুমিও যদি আল্লাহর বন্ধু হো, সেও তো আল্লাহর বন্ধু, তুমি এক আল্লাহর বন্ধু আর এক আল্লাহর বন্ধু কি করে কাফের ফতোয়া দিলে? তোমার আকলাটা কোথায়? তোমার পরিস্থিতিটা কোথায়? তুমি কিসের পীর? এসব পীরগিরি ছাড়তে হবে। মানুষের ছাগল গরু ডাল চাল টাকা পয়সা এগুলো আত্মসাৎ করা বন্ধ করতে হবে। এ করে পীরগিরি চলবে না। এগুলো হলো শিয়াল আর খারাসের কাজ। মানুষের মুরগি আস এগুলোর দিক নজর দেয়, এগুলো হলো শিয়ালের চরিত্র, এগুলা খারাসের চরিত্র। আর এই শিয়াল খারাসের ট্রেনিং প্রাপ্ত কতগুলো পীর আছে বাংলাদেশে, মানুষের যতগুলো গরু ছাগল যা আছে এগুলো সব এদের নজরটাই ওখানে। এদের চিন্তা ভাবনা হলো আমার যতগুলো মুরিদ আছে তাদের যত ধন সম্পদ আছে গরু ছাগল আছে সবগুলো আমার, আমি জানলে মন সামনে পাবো, খালি দিতে থাকো। এটা কোনো পীর না, এগুলো শুধু আমার শয়তান আর কিছু না। আপনার গরু ছাগল খাইতেছে বসে বসে আর কিছু করে না। দেখবেন বাংলাদেশ সরকারের গভর্নমেন্টের ব্যাংকে যত টাকা আছে সেটা বাংলাদেশের পীরদের কাছে বেশি টাকা আছে। এদের থেকে হেফাজত থাকেন, দিন পাবেন না, দুনিয়াও পাবেন না, দিনও পাবেন না, দোনোটা ধরে আপনার। শিয়ালের খাটা হচ্ছে শুধু মুরগি নিয়ে সারে, এরা শুধু মুরগি আর ছাগল নিয়ে সারে না, এরা ইমানও খায়, এরা দুইটা জিনিস খায়, ধনও খায় দিনও খায়। একেবারে আপনাকে মুশরিক বানাইয়া জাহান্নামে নিয়ে আসবে, যাবেন না কোথাও জাহান্নামে, যাওয়াই চাই না। এজন্য এদের থেকে সাবধান। আর একদম সুবিতন্ত্র আছে, সুবিতন্ত্ররা নবুয়তি কাজ করে, নবীওয়ালা কাজ করে। নবীওয়ালা কাজ যদি করতে হয় তাহলে কোরআন থেকে করতে হবে। কি থেকে? কোরআন থেকে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আপনি পৌঁছে দেন। কি পৌঁছে দেবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, রবের পক্ষ থেকে কি তো অবতীর্ণ হয়েছে? কোরআন কারীম। সেটার নাম কি? কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন যদি অবতীর্ণ হয় তাহলে পৌঁছে দিতে হবে কি? কোরআন। কোরআন যারা পৌঁছে দিতে চায়, কোরআন যারা আজকে দিনের মধ্যে পৌঁছে দিতেছে, যারা সহি কথা বলতেছে, তাদের পিছনে আবার সুবিধা লেগে রয়েছে। কতক্ষণ তো তোতা পাখির গুলির মতো তুতু করে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের অর্থ বুঝতে পারে না। কোরআন কি তোতা পাখির গুলির মতো কোরআন গুলো না ধরেছে নাকি? আল্লাহ তাআলা তো ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহুমিল মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য কি করছি? সহজ করে দিচ্ছি। কোরআন একটা বোঝার জিনিস, এটা তাদের লেখা কিতাব না, এটা প্রথমে খালি করার কিতাব, এটা মিলাদ করার কিতাব না, এটা সংবিধান, এটা একটা মানুষের জীবন ব্যবস্থা। হাফেজ বাড়ি বেড়ে সুন্দর করে খতম করে বেড়াই দিচ্ছে, কত সুন্দর করে কোরআন খালি করতে একেবারে গলায় কোরআন ঝুলাইয়া মৃত্যু বেড়ে দিয়ে মিলাদ করে। মিলাদ মানে জন্মদিন, মৃত্যু বেড়ে দিয়ে জন্মদিন পালন করে। ও জানেও না মিলাদ মানে কি। মরা লাশের পাশে বসে বসে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। ও কি শুনবো মরা লাশ? এটা মরা লাশের কাছে দিয়ে পড়ার কিতাব না, এটা তাবিজ বানানোর কিতাব না, এটা মিলাদ করার কিতাব না, এটা কোরআন খালি করার কিতাব না, এটা সংবিধান, এটা একটা মানুষের জীবন ব্যবস্থা, এটা অর্থ সহ বুঝতে হবে। যদি আপনি অর্থ না বুঝেন, বাংলা অর্থ সহ কোরআন আছে তাও পড়েন, তাও আপনি বুঝতে পারবেন। আপনাকে নিষিদ্ধ, আপনাকে পড়ার জন্য খরচ হয়েছে। যে পুরাহ বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যেন পড়তে হবে, অর্থ সহ পড়তে হবে। আপনি যতটুকু পড়তে পারেন ততটুকু অর্থ সহ পড়েন। 5টা সূরা মুখস্থ করছেন, 5টা সূরা অর্থ সহ মুখস্থ করেন। সূরা ফাতিহা মুখস্থ করছেন, অর্থ সহ মুখস্থ করেন, আপনার কাছে আসবে। আপনার লাইফ উন্নত করার জন্য এটা করেন যদি, তাহলে কাজে আসবে। আর যদি বলে যে এটা তো আমার অর্থ সহ বোঝার দরকার নেই, কোনো বড় বড় আলেমরা বুঝবে, আপনি কি করবেন? বড় বড় আলেমরা যদি অর্থ সহ করে বুঝে, তা আপনি কি করবেন? আপনার কাজ কি? ওই একটা হাদিস, একটা আয়াত যদি পাওয়া গেল না, যেরকম দিন শুধু আলেমরা শিখবে আর আলেমরা করবে, আর বাকি মানুষ তাদের কাছ থেকে ফতোয়া নেবে, এরকম তো কোনো হাদিসও পাওয়া গেল না, কোনো আয়াতও পাওয়া গেল না। এটা তো করে আল্লাহ রাসূল বলেন না কোনদিন যে তোমরা এখানে আলেমের কাছে যাবা আর আলেমরা যে ফতোয়া দেবে তাই তোমরা মানবা। তার মানে আলেমরা কি ঠিকাদার নাকি? হ্যাঁ, আলেমকে আপনার ইসলাম ঠিকা দিয়ে দিচ্ছেন, ভাই আমরা জানলে করবেন, আপনি সালাম আলাইকুম ঠিকা দিচ্ছেন নাকি? কথা বলেন না কেন? তারা আমাদের কাছে জান কেন? আমরা নিজেরা পড়েন না কেন? হ্যাঁ, ওস্তাদ দরকার আছে, ওস্তাদ দরকার আছে, মাশাআল্লাহ ভালো কথা, ওস্তাদের কাছে দিয়ে শেখেন। মাসআলা বলবে মুসি,
যদি মুসলিম হয়। মাসালা বলবেন নাফিদ যদি মুসলিম হয়। মাসালা বলবেন সুইপার, যে টয়লেট পরিষ্কার, সে বলবে হাদিস। হাদিস নাফিদ বলবে, হাদিস মুসি বলবে, হাদিস সুইপার বলবে যদি সঠিক হয়। একজন মুসি এসে আপনার মাঝে হাদিস একটা বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে নামাজ যখন পড়বেন আমাদের ভিতরে ফিরা দেন করবেন। হাদিসটা কি সহিহ না জাল বলতে পারবেন? সহিহ হাদিস। আপনি বলছেন এবার তুই সারা বছর মুসিগিরি করছিস, তুই হাদিস বলছিস। হ্যাঁ, এতগুলো আলেম দেশে কি কম বুঝে নাকি অসম্ভব ব্যাপার? মুসি যদি হাদিস বলে থাকে আর হাদিসের পিছনে যদি সহিহ দলিল পাওয়া যায় তো ওই হাদিস গ্রহণযোগ্য। আর মুফতি সাহেব যদি হাদিস বলে, হাদিসের পিছনে যদি আল্লাহ রাসূলের কোনো দলিল না পাওয়া যায় ওই হাদিস জাল, মুফতি সাহেবকে শাস্তি দিতে হবে। কেন মুফতি সাহেব হাদিস বলবে? হাদিস বলবে মুসি, হাদিস বলবে নাফিদ যদি মুসলিম হয়, হাদিস সুইপার বলবে যদি মুসলিম হয়। আপনিও বলবেন, সবাই বলবে হাদিস। হাদিস বলার জন্য সবার উপরে খরচ করা আছে, সবার সমস্ত মুসলিমের দায়িত্ব হাদিস পৌঁছানো। খালি মুফতি সাহেবের একা পৌঁছাতে দায়িত্ব? ঠিক মুফতি সাহেবের উপরে যখন এটা চড়াই দিচ্ছেন বোঝানা, তখন মুফতি সাহেব জানলে মুখের সামনে চড়াইতে বসে। আর এখন আপনারা সুন্দর করে দাবি জানান মুফতি সাহেব কি কম বুঝে? জানি মুফতি সাহেব কুদ্দুরও বুঝছে। মুফতি সাহেব কি করেছেন এটা আমরা ভালো করে বুঝি। খবরদার মুফতি সাহেবের দোয়াই দিয়ে কোনো লাভ নেই। ধর্ম চলে কয়জনের কথা বলতে পারবেন? ইসলাম কয়জনের কথা চলে? দুই ব্যক্তির কথা। দুই ব্যক্তির নাম কি? আল্লাহ রাসূল, আল্লাহ ও ক্বালা রাসূল। দুই জনের কথা থেকে যদি সহিহ সনদ পাওয়া যায় এই কথাটা সঠিক, তাহলে গ্রহণযোগ্য, নাহলে গ্রহণযোগ্য নয়। কোন পীর, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন বুজুর্গ আলী দিন। কিসের বুজুর্গ আলী দিন? কিসের বুজুর্গ আলী দিন? আল্লাহ রাসূলের সাথে কি বুজুর্গ আলী দিন বড় নাই? বুজুর্গ আলী দিন বলেছেন। বুজুর্গ আলী দিন কি বলেছেন? আল্লাহ রাসূলের সাথে বুজুর্গ আবার কে ছিল দুনিয়ার বড় বুজুর্গ? আল্লাহ রাসূল বলছে একটা, তুমি বলছো না এটা করা যাবে না, আমাদের বুজুর্গ আলী দিন এটা বলছে। তোমার বুজুর্গ আলী দিন কি আল্লাহ রাসূলের সাথে বড়? বন্ধ করো তোমার বুজুর্গ দিনের গল্প, তোমার বুজুর্গ দিনের স্বপ্ন, এগুলো বন্ধ করো। বাজারে গেলে টাকা বেশি পেলে শস্যের দাম 12টা পাবেন, টাকা বেশি লাগতে পারে। ফলফুল 12টা পাবেন, ফরমালিন সারা ফলফুল পাবেন, তবে টাকা একটু বেশি লাগতে পারে। যদি বাজারে যান ইসলামের কথা কোনো জায়গায় বলেন যে আমি সঠিক ইসলাম পেতে যাই, তাহলে হবে না। যখনই জিজ্ঞাসা করবেন ভাই আপনি মশলাটা কই পেয়েছেন, বড় হুজুর বলেছেন। আপনি কই পেয়েছেন? মুফতি সাহেব বলেছেন। আপনি বলেছেন মুহাদ্দিস সাহেব। আপনি কই পেয়েছেন? পীর সাহেব বলেছেন। আপনি কই পেয়েছেন? বুজুর্গ আলী দিন বলেছেন। কই একজন তো বলো না আল্লাহ রাসূল বলেছেন। তার মানে টাকা বেশি হলে সবকিছু সঠিক পাওয়া যাবে, ইসলাম পাওয়া যাবে। ইসলামের ভিতরে এমন ভেজাল ঢুকিয়ে দিছে যেটা মানুষের ব্রেনের ভিতরে শুধু ঘুরতে আছে। এটাকে সঠিক করে বানানোর মতন এখন যখন বলা হয় যখন সঠিক, কেমন যে নতুন নতুন লাগে সামনে, যেটা মনে কেবল নতুন বের করার জন্য অসম্ভব। আমি তো ছাত্র মানে এগুলো করি, এখন আমি কেন ছেড়ে দেবো? আমি তো ছাত্র মানে সুন্দর করে একটা মশলা করছিলাম যে তোমরা যখন প্রস্তাব করবে, প্রস্তাব করার পরে ডিলাটা লইয়া ওটাকে ধরে 40 কত ভাগ। এটা কি কোনো ভালো মানুষের কাজ? আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। লজ্জা কিসের অঙ্গ? যে মানুষের সামনে এটা ধরে লড়াই আর আড়ে আপনি ভাইজান কেমন আছেন, এর কোনো শরম আছে? আবার এটা সুন্নত হলো কি করি? ডিলাগুলো একটা ধরে হাতে আপনি ভাইজান কেমন আছেন, 48 কত মারা সুন্নত। এত বড় বেহায়া কাজ সুন্নত হলো কি করে? এত বড় অপরাধ আল্লাহ রাসূলের নামে দেওয়া হয়েছে, আবার সুন্নত বলেন আপনি? শরম নাই? আবার বলে একটা সুন্নত, এটা হাদিস আছে। কোন হাদিস আছে? ফাজাল আমল। এসব সুন্নত ছেড়ে দিতে হবে। যে সুন্নত আল্লাহ রাসূল করেন না এই সুন্নত ছেড়ে দিতে হবে। যখন এই বেদাত বলা হয়, বেদাত মানে নতুন, মানে ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে, এটার নাম কি? বেদাত। তখন তারা ফতোয়া দেয় এরা হলো বেদাতি, কারণ এরা নতুন আবিষ্কার করে। হ্যাঁ, আপনার কথা যদি সঠিক হয়েই থাকে আর আপনার মাসালা হাদিস যদি সঠিক হয়েই থাকে, তাহলে আপনি আসেন আপনার হাদিস নিয়ে।
আপনি কোন রাসূলের হাদিস পড়েন আর কোন আল্লাহর কোন গায়বী আল্লাহর কোরআন পড়েন আর এই কোরআন হাদিসের ভিতরে এই মাসালা পাইছেন আপনি টানেন আর সহিদের সাথে মিলাবো, যদি মিলে যায় তাহলে মানতে রাজি। আর যদি না মিলে আপনি আল্লাহ রাসূলের নামে মিথ্যা কথা বলেছেন, আপনি তওবা করে কলমা পড়ে পূর্ণাঙ্গ মুসলিম হতে হবে, নাহলে আপনাকে শরীয়ত অনুযায়ী শাস্তি দেওয়া হবে। কেন মিথ্যা কথা বলেন আল্লাহ রাসূল? মাথা সুন্নাত পাইছেন কোথায় বলে? যাই গত 2 সপ্তাহ কি চলছিল, বিষয় ছিল নামাজের, তো কিছু আংশিক বাকি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শনাক্ত বিধান করুন। আমিন। আল্লাহ ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। নিশ্চয়ই যারা দ্বীনের মধ্যে কি করছে, খণ্ড বিখণ্ডিত করছে, তাদের ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। হে রাসূল, তাদের সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই। কাদের সাথে? দ্বীনের মধ্যে যারা খণ্ড বিখণ্ড করছে, দ্বীন কি করছে, ভাগ ভাগ করছে, যারা ভাগ ভাগ করছে, মাযহাব তৈরি করছে, তন্ত্র তৈরি করছে, পীরতন্ত্র, সুফিতন্ত্র, মাযহাবতন্ত্র, অমুকতন্ত্র, তমুকতন্ত্র, যতগুলো তন্ত্র তৈরি করছে, আল্লাহ বলছেন হে রাসূল ওদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ওরা আমার দিনকে ভাগ করে ফেলেছে। মাযহাব পাইছেন কোথায়? আল্লাহ রাসূল কার মাযহাব মানতো? কথা বলা আল্লাহ রাসূল কার মাযহাব মানতো? আল্লাহ মাযহাব মানতো। এই কথা পাইছেন কি? আল্লাহ মাযহাব মানতো। আল্লাহ মাযহাব মানতো। এই কথা বলে তো আজকে মাঝখানে ফতোয়া দিতেছে মানুষ যে আল্লাহ আর রাসূল মানতো আল্লাহর মাযহাব, আর রাসূলের মাযহাব মানতো ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার মাযহাব মানবো আমরা। মানে পীরের মত, দাদা জান পীর আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি, দাদা জান রাহমাতুল্লাহ আলাইহি বলছে, দাদা জান বা তাওই জান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বলছে। আইতে পেতে মাযহাব একটা, সেটা হলো আল্লাহর রাসূল। যদি আপনার পরিচিতি তবে বলতে হবে আপনার ধর্ম ইসলাম, আপনার মাযহাবের নাম ইসলাম, আপনার তরিকার নাম ইসলাম, ইমামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে আপনি পরিচিতি দেবেন। আপনার বলছেন আমি একজন মুসলিম, আল্লাহ বলছে তুমি পরিচয় দাও তুমি একজন মুসলিম। আমি হানিফা মুসলিম, আমি সুন্নি মুসলিম, আমি শিয়া মুসলিম, আমি মাযহাবে শাফিঈ, আকীদায়ে অমুক, আকীদায়ে দেওবন্দি, আকীদায়ে শাহবান্দি, এসব আকীদার কথা কোথায় পাওয়া যায়? অসম্ভব ব্যাপার। যদি পরিচয় দিতে হবে বলতে হবে আমি আকীদায়ে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা, আকীদা ওই আকীদা, আকীদা আমার ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাযহাবের নাম ইসলাম, তরিকার নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। এটা আপনার পরিচয়। যারাই ভাগ ভাগ করছে এই কথাই বলছে ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই। ওদের সাথে রাসূল আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কেন? তারা দিনকে বিখণ্ডিত করছে, মাযহাবে মাযহাবে ভাগ করছে। মাযহাব পাইছেন কোথায়? ইমাম আবু হানিফা কার মাযহাব মানতো? বলে না কেন? ইমাম আবু হানিফা কার মাযহাব মানতো? ইমাম আবু হানিফার ধর্ম সম্বন্ধে বলতে পারবে? ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 80 বছর পরে ওনার জন্ম হয়েছে। এই 80 বছর কার মাযহাব চলছে? বলবেন না? 80 বছর কার মাযহাব চলছে? বলবেন তো? চিন্তা করে শুনে 80 বছর কার মাযহাব চলছে? রাসূলের মাযহাব চলছে। 80 বছর পরে কি করে আবু হানিফার মাযহাব হলো? 80 বছর পরে আবার কি করে আবু হানিফার মাযহাব হলো? আবু হানিফার মাযহাব বানায় নাই। তিনি একেবারে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে কোন ব্যক্তি যদি আমার কথা থেকে ফতোয়া দেয়, ওই ব্যক্তি যদি না জানে যে আমি কথাটাকে হাদিস থেকে বলছি নাকি নিজের পক্ষ থেকে বলছি, তাহলে ওর জন্য ফতোয়া দেওয়া হারাম। কেন? ইমাম আবু হানিফা যখন হয়েছিলেন, ইমাম ছিল, ওনার কাছে সহিহ হাদিস সম্পূর্ণ পৌঁছায় নেন। এই কারণে উনি বলে গেছেন ওনার দুজন ইমাম ছিল, দুজন লেখক ছিল, আবু ইউসুফ আর মুহাম্মদ, দুজনকে বলে গেছেন যে ইদা সাহাল হাদিসু ফাহুয়াল মাযহাব। সহিহ হাদিসে যেটা ওটাই আমার মাযহাব, আর আমার কথার সাথে যদি কোনো কথা এরকম সহিহ হাদিসের সাথে বিতর্কিত হয়, আমার সাথে কথার সাথে সহিহ হাদিসের সাথে মিললে সাথে সাথে আমার কথাটাকে তোমরা বাদ দিয়ে দেবো। সহিহ হাদিসে যেটা আমার ওইটা মেনে নেবো, কেন? আমার কাছে সম্পূর্ণ হাদিসগুলো নাই। তোমাদের হাতে যখন সহিহ হাদিস এসে যাবে, তোমার সহিহ হাদিসকে মেনে নেবা, আমার কথাকে তোমরা ছেড়ে দেবা। এটা তো তিনি বলে গেছেন। তারপরে কেন এত বিতর্কিত? তারপরে কেন আপনি মাযহাব তৈরি করেন? তিনি মাযহাব তৈরি করেন, তিনি পরিষ্কার ভাবে বলে গেছেন আমার কোনো মাযহাব নেই। সহিহ হাদিসে যেটা আছে ওইটাই আমার মাযহাব। আমার মাযহাব আল্লাহর রাসূল, তোমার মাযহাব আল্লাহর রাসূল। কি করে বুঝায় শরীয়ত কি? শরীয়তের দল বাইরে যখন শরীয়ত মারে বা হাকিকত করে কত জবাব দেখেন না? কেউ আবার গায়েব ইলম অর্জন করছে, কাশফ করছে, কেউ গায়েব ইলম অর্জন করছে।
এই কথা বললে আর এটা বেদাত থেকে, এটা ইসলাম থেকে খারেজ হয়ে গেছে। আল্লাহ রাসূল কয় তরিকায় নামাজ নিয়ে আসছিলেন বলতে পারবেন? মেরাজ থেকে যখন নিয়ে আসছিলেন নামাজ, থেকে কয় তরিকায় নিয়ে আসছিলেন, কয় মাধ্যমে নিয়ে আসছিলেন? এক তরিকায় নিয়ে আসছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে 10 ওয়াক্ত নামাজ, অর্থাৎ 2 দিনে কয়েকটা নামাজ, 10 ওয়াক্ত নামাজ নিজ ইমামতিতে ওনাকে শিখিয়ে দিয়েছেন শিক্ষক হিসেবে, কিভাবে নামাজ আদায় করতে হবে। এই 10 ওয়াক্ত নামাজ শিখানোর পরে উনি বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওইভাবে পড়ো যেভাবে আমাকে দেখেছো, আমাকে পড়তে দেখেছো। আমি যেইভাবে নামাজ আদায় করছি ঠিক হুবহু ওইভাবে তোমরা নামাজ আদায় করবে। কেন? আমাকে শিখিয়ে দিয়েছে কে? কে শিখিয়ে দিয়েছে? জিবরাইল। কাকে শিখিয়ে দিয়েছেন? কে? আল্লাহ দেখাই দিয়েছেন জিবরাইল, তুমি যাও এইভাবে শিখিয়ে দাও তাকে নামাজ। তাহলে যেই নামাজ নাযিল হলো, নাযিলকৃত নামাজ আপনাকে পরিবর্তন করার দায়িত্ব কে দিয়েছে? হুজুর। যে নাযিলকৃত ফরজ নামাজ আজকে চেঞ্জ করে বলেছে, মাযহাব বেড়ে বলেছে। কেন? আমার মাযহাব বলছে। তোমার মাযহাবের উপরে কি জিবরাইল আলাইহিস সালাম আসছিল নাকি একদিন? যে তুমি হাত কাটেন পরে মাযহাব রবনাদের করবে না, ওইটা কবে আসলো? খুঁজলেন কিনা ওই খবর যে ওইটা কবে উঠছিল? নাযিলকৃত ফরজ নামাজকে পরিবর্তন ঘটাইছে। এই কথা আল্লাহ বলছেন, ওদের সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, কারণ ওরা একেবারে দিককে বিকল্পিত করে দিচ্ছে। আমার নাযিলকৃত ফরজ নামাজ কত বড় সাহস! দিন পাবেন কি করে, বুঝবেন কি করে? ইমাম সাহেবকে দাওয়াত দেবেন, ইমাম সাহেব একটা জীবনে নামাজের জন্য আপনাকে তামিল দিতে না, ওনার মিলাদ পড়া চললেই চলছে, ওনার দরকার মিলাদ, উনি পড়বে মিলাদ, ওনার মিলাদের ভাষা হইলেই চলে। সারা জীবন নামাজ পড়ে আসছে, ইমামের পিছনে নামাজ পড়তে ইমাম নামাজ পড়ছে, কোনোদিন বললো না যে নামাজের তরিকাটা আজকে একটু দাঁড়াই। শুক্রবার দিন আপনাদের শুক্রবার এই বাংলাদেশে তো শুক্রবারই বেশি বন্ধ থাকে, তো শুক্রবার দিন আপনারা আসবেন সবাই, বাকি নামাজের ট্রেনিং হবে। কোনোদিন আমার দেখিনি, আপনারা দেখছেন কিনা আমি বলতে পারবো না। ইমামপুরের এরকম মুসল্লিদেরকে দাঁড়া করে কোনোদিন নামাজ ট্রেনিং দেওয়া হয় হয়তো আপনাদেরকে দিচ্ছে, আপনাদের এলাকা থাকতে পারে, আমার এলাকায় নেই। তাই নাই? কি করে নামাজ পড়েছে? 40 বছর বয়সে গেল, 50 বছর বয়সে গেছে, ইমাম সাহেব রাখছেন, কোন নামাজ পড়েন তো দাঁড়া করে প্র্যাকটিক্যালি নামাজ ট্রেনিং দেওয়া শিখে গেল না। কি করে আপনি নামাজ পড়বেন? শুধু বলে গেছে পড়তে থাকেন, পড়তে থাকেন। এটা মনে হয় বাড়ি আর দোয়া, পড়তে থাকেন, জানলে যা হেমলে দেবে, যাইতে থাকুক, আইতে থাকুক। শরীয়ত কি পাগল? মানে যেমন সামনে চলবে। 5 কাঠা জমি কিনতে গেছেন, এই এসএ খরচা, এরপরে সিএস খরচা, কত খরচা লাগে? একেবারে আগা টুকুরা পর্যন্ত খোঁজেন, যদি খরচা একটা ভুল থাকে তাহলে জমি তার দলিল জাল দলিল এটা গ্রহণ করা কিছুতে সম্ভব না। করেন নাকি জাল দলিলের জমি কেউ গ্রহণ করেন নাকি? কেউ কেনেন না? দলিল যদি তার ঠিক থাকে ওই জমি কেউ কেনেন? 5 টাকার জমি না 5 লাখ টাকা, তাহলে ইসলামের সাথে কি জমির দাম বেশি? বলেন না কেন ইসলামের সাথে জমির দাম বেশি? তো যখন শরীয়তের একটা মাসলা গ্রহণ করেন তখন সিএস মশা আর এস মশা খুঁজেন না কেন? ভাইজান আপনি তো শরীয়তের মাসলা বলছেন, এই মাসলা কিছু আর এস মশা সিএস মশা দৌড়া করতে থাকতে হবে, তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দৌড়া দলিল সই দেখতে হবে, না এই মাসলা গ্রহণ করবো না। আমরা জমির সাথে ইসলামের দাম কম, বেজুকালে হুজুর আপনি এসে বলে দিচ্ছেন ভাই এটা করেন, আপনি পড়াশোনা শুরু করে দিচ্ছেন, জিজ্ঞাসা করেন না ভাইজান কোথা থেকে বলছেন আপনি, একটু দাঁড়িয়ে বলে যান। সেটা তো বলেননি কোনদিন। কি করে পাবেন সঠিক ইসলাম? বাজারে গেলে টাকা দিলে সবকিছু পাওয়া যায় সঠিকটা, তবে ইসলাম পাবে না। ইসলাম বড় হুজুররা বলে, ইসলাম শরীয়ত কোরআনও বলে না, হাদিসও বলে না, ইসলাম বলে বড় হুজুর আসছে। এই বড় হুজুরের কারণে এই পরিস্থিতি। হাদিস সবাই বলবে যদি সহি হাদিস হয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পারলে গান দেওয়া হবে, যদি আমার একটা কথা হয় তাহলে তোমার মানুষের কাছে পৌঁছে যাবে। তবে কথাটা কার হতে হবে? রাসূল বলে গেছেন পারলে আমার কথা হতে হবে। কার কথা? আমার কথা, আল্লাহ রাসূলের কথা না, যেটা অন্য মানুষের কথা, পীরের কথা, সুফিবাদের কথা, বুজুর্গদের কথা, মুহাদ্দিসের কথা হবে না। কথা আল্লাহ রাসূলের হতে হবে। যে আল্লাহ রাসূলের কথা তাহলে আপনি পৌঁছে দেন, এটা আপনার দায়িত্ব, সবার দায়িত্ব, সবাই পৌঁছাবে। এই হাদিস সবাই পৌঁছাবে, কোরআনের দাওয়াত সবাই দেবে, কোরআন হাদিস থেকে মাসআলা সবাই বলবে। মুফতি সাহেব বলবে কেন? মুফতি সাহেবের কাছে জানতেন। ইমাম সাহেব কেন বলবে? ইমাম সাহেবকে আপনি ঢেকে দিয়েছেন এই মুসল্লিদেরকে সালানোর দায়িত্ব আপনার, আপনি যেমন করবেন এমনি। ইসলাম কি কোনো ইমাম সাহেবকে ঠিকা দিচ্ছে নাকি?
না এটা কি কোম্পানি বলছেন যে আপনি ইলেকট্রিক সেট নেবেন, আপনি কানেকশন সেট নেবেন, আপনি রং করবেন, আপনি ফুলও ঠিক করবেন, টাইলস লাগাবেন? ইমাম সাহেব এক সেট নেবেন, পীর সাহেব এক সেট নেবেন, বুজুর্গের দিন এক সেট নেবেন, মুফতি সাহেব এক সেট নেবেন, ফতোয়ার দায়িত্ব মুফতি সাহেবের, জিকির কোরআনের দায়িত্ব পীর সাহেবের, দাওয়াতে কাম করার সুফিবাদের। এরকম কোনো ঠিকা দেওয়া নেই। ইসলাম সবাই বলবে, ইসলাম সবার বলবে। ইসলাম বোঝার চেষ্টা করেন, সবাই আছে, সুযোগ আছে, আপনার জন্য বলা হয়েছে, আমার জন্য নয়। আমার 5 মাসের ভোট নেই। আপনার এলাকায় আমি চেয়ারম্যানে দাঁড়াই নেই, আপনার আমার লাইনে দিলে আমার একটা ভোট বাড়বে। আপনার এলাকার পীর সাহেব না আমি, যে আপনার লাইনে দিলে আমার একটা গরু আসবে। কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য যদি আপনি সঠিক দিন বোঝেন তাহলে তার নাম থেকে বাঁচতে পারবেন, এটাই উদ্দেশ্য। যদি সহি তরিকে আল্লাহ রাসূলের তরিকে নামাজ পড়তে পারেন তাহলে তার নাম থেকে বাঁচতে পারবেন, এটাই উদ্দেশ্য। যদি তাওহীদ বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ কাকে বলা হয়, তাওহীদ যদি বোঝেন তাহলে আপনি আনন্দ থেকে বুঝতে পারবেন, বাঁচতে পারবেন, এটাই উদ্দেশ্য। যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এটাই ছিল উদ্দেশ্য। আর আপনিও বলতেছেন জাহান্নাম থেকে বাঁচা, নাকি বাঁচতে পারবেন না জাহান্নাম থেকে? কে কে জাহান্নামে যেতে চান? একটা জায়গায় দেখেন, কেউ যাবেন না? কেউ যেতে চায় জাহান্নামে? তাহলে জান্নাতি সবাই যেতে চায়। জান্নাতটা কিন্তু রণবরী সম্পদ বললে হয়ে যাবে। 5 কাঠার জমিনের যদি আপনি RSRCS এত প্রচার খোঁজেন, সঠিক দলিল, পীর দলিল, কত দলিল, দাদার দলিল, বাবার দলিল সব খুঁজে তারপরে 5 কাঠা জমি ফেরত করেন, আর যে সর্বনিম্ন একটা জান্নাত হবে সেভাবে 10টা দুনিয়ার সমান জান্নাত, এইটা কি দলিল লাগবে না? এটা CS বছর RSRCS সারামে ঢুকে যাবে। এটা কি মাঠা পেয়েছেন নাকি জান্নাতটা? হ্যাঁ, এত বড় জান্নাত, এটা দুনিয়া 10টা সমান। এত বড় জান্নাত দলিল ছাড়া হয়ে যেতে চান? তাহলে দলিল বুঝতে হবে। জান্নাতে যেতে হলে কি করতে হবে? এটা সহি দলিল বুঝতে হবে। যেখানে আপনি সহি হাদিস পাবেন, যেখানে আপনি কোরআন থেকে সহি তাফসীর পাবেন, সেটা আপনি গ্রহণ করেন। ইবাদতের যে নিয়ম আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মগুলো দিয়ে গেছেন, ওই তরিকাটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার দলিল সঠিক হয়ে যাবে, তাহলে আপনার ভেজাল ছাড়া দলিল হয়ে যাবে। আর এই ভেজাল ছাড়া দলিল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব, কোন বীরের দলিল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, অসম্ভব ব্যাপার। আবার আল্লাহ নিজে বলে দিচ্ছেন, সেদিন পালায়ন করবে তোমার ভাই, কি করবেন? এরপরে বলছেন, দ্বিতীয় আয়াতে বলছেন যে এরপরে পালায়ন করবে তোমার মা এবং উম্মিহি ওয়া আবি, তোমার মা এবং বাবা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং পালায়ন করবে তোমার স্ত্রী এবং স্বজন। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী শব্দ দিয়ে পালা, হিসেব কি করবে? বিচার দিবসের মালিক কে? মালিক তিনি কথা কি বলছেন? সেখানে কোনো উকিল নেই। যদি কেউ বলে ময়দানে পীর সাহেবের উকিল হবে, অসম্ভব ব্যাপার। তার মানে আল্লাহ অসহায় সম্পূর্ণ, আল্লাহ বিচার করতে ভালো করে বুঝেন না, আর আল্লাহ দুনিয়াতে কে কি করছে এগুলো দেখেন না। এই জন্য উকিল যে বলবেন ভাইজান অমুক অমুক এ বলছে, এইটা করছে, এইটা করছে, আপনি একটা মাফ করেন, একটা ছেড়ে দেন। কেমন একটা হাজিটা উঠে হয়ে গেছে ইসলাম নিয়ে, আশ্চর্য বিষয়। কে বললো আপনার উকিল হবে? আপনার উকিলের দিতেছে কেন? কোথায় পেয়েছেন আপনার উকিলের কথা? কোন হাদিসে পেয়েছেন? কোন আল্লাহর কোরআনে পেয়েছেন? আপনি উকিল হবেন, আপনার উকিলের দিতেছে কেন? এসব কথা যখন বলি পীর সাহেব কি কম বোঝেন? পীর সাহেব যা বুঝো তা আমরা ভালো করে বুঝি। কি বুঝেন পীর সাহেব? আর ওনার নজরটা কোথায় আমরা ভালো করে জানি। পীর সাহেব কথা বলার আগে বলেন আব্বাজান রহমতুল্লাহ বলছেন, আর দাদাজান রহমতুল্লাহ বলছেন ভাইজান পীর সাহেব তোমার দাদাজান রহমতুল্লাহ এর কথা ইসলাম নয়, তোমার আব্বাজান রহমতুল্লাহ এর কথা ইসলাম না, ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। তোমার এই কথা দিয়ে ধর্ম চলবে না, তোমার এইসব তরিকা দিয়ে ধর্ম চলবে না। আল্লাহ রাসূল সূরা সূরা আরাফ আয়াত ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিয়েছেন, স্টেট একটা সোজা দাগ দিয়েছেন, দাগ দিয়ে বিভিন্ন দিক শাখা দিয়েছেন, দাগগুলো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এরকম বহু দাগ দিয়েছে। হাদিসের ভিতরে দাগগুলো সুন্দর স্পষ্ট করে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়ে বলছে তোমরা দেখো ওয়া আন্না হাযা, এই যে এইটা এরকম সেটা কথা, দেখো ওয়া আন্না হাযা, এই যে এইটা সোজা, দেখছো হাযা সিরাতুল মুস্তাকিম, একটা হচ্ছে জান্নাতের রাস্তা। কয়টা? একটা। আর বাকি রাস্তাগুলো সব শয়তানের রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা যখন একটা রাস্তা ছেড়ে দাও, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমাদেরকে বিভিন্ন তরিকা নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে বিভিন্ন তরিকা ছড়িয়ে দেওয়া হবে।
যে তরিকার কোনো শেষ হবে না, ইসলামে নাই সব 126 তরিকা ইসলামে নাই, সিস্তিয়া, সাবেরিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এসব তরিকা ইসলামে নাই। 126 তরিকার মধ্যে 67 তরিকার ভিতরে আল্লাহর কাছে তাড়াতাড়ি বুঝে যে সেটা সিস্তিয়া, সাবেরিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া। 126 জন তরিকা জান্নাতে যাওয়া, এই 60 জন শর্টকাট, এই 60 দিকে আমল করেন তারা তাড়াতাড়ি জান্নাতে যাবে। তরিকা পাইছেন কোথায় হুজুর? এটা কোন নবীর হাদিস আর কোন গাইব আল্লাহর কোরআনে আপনি 60 তরিকা খবর পাইছেন? আপনার নজরটা একটু ভালো করেন, মানুষের টাকা পয়সা একটু বন্ধ করেন, এসব কোন নজর বন্ধ করে মানুষকে সঠিক ইসলাম বুঝবেন, জীবনে কাজ হবে। এই জন্য প্রত্যেকটা মানুষকে বলবো, বিশেষ করে রিকোয়েস্ট করবো তাওহীদ সম্পর্কে বোঝার জন্য। তাওহীদ যদি বুঝেন তাহলে আপনি সব বুঝবেন। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ এবং অর্থ দুইটা জিনিস। কয়টা জিনিস? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি এবং লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত কি? ওযুবঙ্গের কারণ জানেন সবাই? ওযুবঙ্গের কারণ জানেন তো? যদি পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যায় তাহলে ওযু থাকে? নামাজ পড়তে পারবেন? ওযু করতে হবে আমার শুধু নাম না। সমাজের মধ্যে কিছু আলেম আছে, মাঝে মাঝে কিছু ঘটনা বলে। এক ইমাম সাহেবের পিছনে একজন আলেম ছিলেন, ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, নামাজ শেষে সজদা দিয়ে দিছে। তো হুজুরের কিরাত করে পড়ছে, কিরাতের ভিতরে কোনো ভুল যায় না, নামাজের কোনো ভুল যায় না, কিন্তু সজদা দিয়ে বেড়াইছে। তো জিজ্ঞাসা করছে ইমাম সাহেব, নামাজের ভিতরে তো কোনো ভুল ত্রুটি দেখলাম না, আপনি সজদা দিলেন কেন? সবাই যান নামাজের ভিতরে হালকা একটা বাইশ ছেড়ে দিচ্ছিলাম, এই জন্য সজদা দিচ্ছি। এরকম বোকা মানুষ মনে হয় কোনো নাই আছে? আপনি জানেন না যে বাইশের উযু ভেঙে যায়, নামাজ তো দূরের কথা, উযুই তো পেয়েছেন, আপনি কি করে সজদা দিলেন? এরকম অজানা মানুষ সমাজে এখনো বহুত আছে। কলেমা যদি পড়তে পড়েন, কলেমার অর্থ আছে, কলেমা বঙ্গনের কারণ আছে ভাইজান, কলেমা বঙ্গনের কারণ আছে, ওযু বঙ্গন যেরকম কারণ আছে। ওযু যদি নামাজ পড়তে হয় তাহলে ওযু শর্ত, ইসলাম যদি গ্রহণ করতে হয় তাহলে কলেমা শর্ত। ওযু ভঙ্গের কারণ যদি কোনো একটা ঘটে যায় তাহলে ওযু ভেঙে যায়। কলেমা পড়ার পরে যখন মুসলিম হয়েছেন, এরপরে যদি কলেমার যতগুলো শর্ত আছে এর একটা শর্ত আপনি ছেড়ে দেন তাহলে আপনার কলেমা ভঙ্গ হয়ে যাবে। আবার যাবেন কলেমা পড়তে হবে, এ কথা আপনি জানেন? আবার যদি অবাক করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কথা জানেন না? জানেন যে কলেমা জীবনে একবার পড়ছে মুসলমান হয়ে গেছে, অসম্ভব ব্যাপার। কলেমা ভঙ্গ, কোনো ব্যক্তি যদি শিরক করে তাহলে কলেমা ভঙ্গ হয়ে যায়। কোন ব্যক্তি যদি কুফর করে তাহলে কলেমা ভঙ্গ হয়ে যায়, আবার তওবা করে আবার কলেমা পড়ে মুসলমান হতে হবে, না হলে সে কাফের অবস্থা হবে। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোন হাদিস এবং কোন আয়াতকে অস্বীকার করে তাহলে সে কুফরি করলে তার কলেমা শেষ, তার পুনরায় আবার কলেমা পড়তে হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তাহলে তার কলেমা ভঙ্গ হয়ে গেছে, পুনরায় তওবা করে আবার কলেমা পড়ে আবার মুসলিম হতে হবে, না হলে সে মুশরিক অবস্থা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কিছু কোনো কিছু হয় না, যা কিছু আল্লাহর পক্ষ থেকে, সোজা অর্থ কই দিলেন, ফালতু কথা হয়ে গেছিল। যদি মানুষকে দিনের দিকে আহ্বান করতে চান তাহলে কলেমার অর্থ এবং শর্ত মানুষকে বুঝাতে হবে, কি কি করলে কলেমা টিকে আর কি কি করলে কলেমা ভঙ্গ হয়, এই কলেমার শর্তগুলো বুঝান। এই জন্য আপনাদেরকে সবসময় বলে দেখি, ইনশাআল্লাহ আগামী রবিবার আসতেছে, পরশুদিন যে রবিবার মাগরিব নামাজ বা কলেমার উপরে বয়ান হবে, সবাইকে আসার জন্য বিশেষভাবে বিনোদন, সবার কাছে বলুন, সবার কাছে আবেদন করলাম, সবাই আসবেন। কলেমার অর্থ এবং শর্ত দুইটা জিনিস, এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি পরিপূর্ণভাবে দিনকে বুঝতে পারবেন। আর এই দুইটা জিনিস যদি আপনি না বুঝেন তাহলে আপনি দিন কি জিনিস বুঝতে পারবেন না, শুধু অন্ধভাবে চালাই দিতেছেন, গাড়ি চলতেছে ঠেলতেছে, খেলা গাড়ি মতো, কই যে কিছু কোনো খবর নেই। এজন্য ভাই আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উচিত আমরা ইবাদত কিভাবে করবো এই জিনিসটা সঠিক করে জেনে নেব, শুধু জেনে নেব না, সঠিকটা জেনে নেব। আপনারা আমিও বুঝতে চাই, জান্নাত কি করে বাঁচা যায়, কিভাবে জান্নাত থেকে বাঁচতে পারবেন, সঠিক জিনিসটা জেনে নেওয়া হলো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। এই দায়িত্ব যে গ্রহণ করবেন সে বাঁচতে পারবেন। এই জিনিসটা যে খুঁজবেন যে সঠিক কোথায় আছে তাহলে সে জান্নাত থেকে বুঝতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আবার ওয়াদা আছে, আল্লাহ ক্ষমা করে দেওয়ার ওয়াদা আছে, আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবেন যদি আপনি খুঁজেন। আপনার নিয়ত করতে হবে সহি, আপনার খুঁজতে হবে কোথায় সহিটা আছে।
আপনার ব্রেনটাকে একটু সুন্দর করে নিউট্রাল বানান, অর্থাৎ নিরাপক্ষ বানান। আপনি দলীয় চিন্তা করে লাভ নেই। সুফিতন্ত্র করতেছেন, আমি সুফিতন্ত্র সঠিক না, পীরতন্ত্র সঠিক না, গণতন্ত্র সঠিক না, মুক্তি সভাপতি সঠিক না। আপনি নিজের ব্রেনটাকে সর্বপ্রথম একেবারে নিউট্রাল করেন, চিন্তা ভাবনা করেন। আমি একটু খুঁজে দেখি যে উনি কোনটা বললাম, উনি কোনটা বলছেন, তো ওনারটা আর ওনারটা আমি একটু খুঁজে দেখি কোনটা সহিহ ভিতরে মিলে। তো যেটা আল্লাহ রাসূলের হাদিসের সাথে মিলে ওটা আমি গ্রহণ করবো। যত বড় দল দলের কথা মানলাম না, ছেড়ে দিলাম, তাহলে আপনি সঠিকটা পাবেন। নইলে নিরাপত্তাবাদ যদি না হন, যদি সুন্দর করে ব্রেনটাকে নিরাপত্ত না করেন, ক্লিয়ার ভাবে না বুঝেন, তাহলে হবে না। কারণ আল্লাহ কোরআনের ভিতরে বারবার বলছেন ফালা তাদাব্বারুন আফালা তাদাব্বারুন, কত জায়গা বলছেন তোমাদের জ্ঞানকে চর্চা করো, তোমাদের ব্রেনকে চর্চা করো, তোমাদের জ্ঞানকে চর্চা করো, তোমাদের জ্ঞানকে চর্চা করো। কোথাও জায়গা বলছেন কোরআনে, অসংখ্য জায়গাতে তোমাদের জ্ঞানকে চর্চা করো। তোমাদের জ্ঞানকে দেওয়া হয়েছে কোনটা চর্চা করার জন্য। আপনি জ্ঞানটা একটু চর্চা করেন, তাহলে আপনার সঠিকটা পেয়ে যাবেন। ইমাম সাহেব মশলা বলছে, ইমাম সাহেব একটা জায়গাটা খারাপ হয়ে যাবে, তারা আপনি বলছেন আল্লাহ রাসূল বলছেন, কোথা বলছে, কিতাবের নাম বলেন, পৃষ্ঠা নম্বর বলেন, হাদিস নাম্বার বলেন, সহিহ কিনা গায়রে সহিহ দেখবো বুঝে। একদিন নয় বলতে পারবো না, সবাই বলে বড় হুজুর বলছে। বড় হুজুর কোথা থেকে বলছে? বড় হুজুর কাছে করিয়ে আসতে হবে, আপনার বলতে হবে হাদিস এখানে কোথায় আছে এটা বলতে হবে। যখন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একজন বয়ান দিয়েছিলাম, যা আল্লাহ আকার নেই দেখার, বলতে পারবেন কি আল্লাহ আকার নেই দেখার? আকার আছে, বিশ্বাস করেন? অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, যখন তখন নিতে ছেলে আমি দেখাই দিতে পারবো। এত বড় আলোচনা করার সময় নেই। আল্লাহর অস্তিত্ব যদি কেউ বলে যে আল্লাহ নিরাকার, আল্লাহ কি আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ রাসূল নূরের তৈরি, এই তিনটা শব্দ যে ব্যবহার করে সাইরি ইমামের মতবাদ, আমার না। ইমাম আবু হানিফা, আহমদ বিন হাম্বল, মালিক, শাফি, সাইরি ইমামের ইমাম আবু হানিফা বলছে যে বলবে এই তিনটা কথা, যে আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ রাসূল নূরের তৈরি, তাহলে সে সরাসরি কোরআন এবং হাদিসকে একেবারে সরাসরি সে অস্বীকার করছে, ও আর একেবারে কাফের হয়ে গেছে, মুসলমান নেই। ইমাম আবু হানিফা তাকে ফতোয়া দিয়েছেন কাফের। আর বাকি তিন ইমাম বলছেন যে ওই ব্যক্তির জানাজা পড়া তো হারাম, ওই ব্যক্তির লাশ কোন মুসলিমের কবরস্থানের জন্য না রাখে, ওই লাশটা কোনো ডাস্টবিনে ফেলে দেয়। কোথায় ফেলে দিতে বলছেন? আপনি কি করে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করবেন? কতদিন হুজুরে বয়ান করছে, শোনেন নাই? যে আদম আলাইহিস সালামকে তার দুই হাত দিয়ে আল্লাহ বানাইছে, কথা বলে শোনেন নাই? আমরা আদম আলাইহিস সালাম যদি দুই হাত দিয়ে বানাইছে, তাহলে তারা অস্বীকার করেন কি করে জ্বালানি রাখা? তার আকার নাই? আবার আল্লাহ রাসূলকে নাকি বলছেন কত আয়াতে যে ফিহা আইনুন জারিয়া, এইসব কথা তার চোখের প্রমাণ দিচ্ছেন যে আইন মানে চোখ, আমার চোখ আছে, চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি। আবার শোনেন আল্লাহ চোখ আছে, সব দেখে, আবার বলেন আল্লাহ নিরাকার। তার মানে কি? নিরাকার তো ফুটবল, নিরাকার তো মুরগি ডিম, কোনো আকার নাই। নিরাকার ঘোড়ার ডিম। তবে আল্লাহকে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আমার সাথে কারো উদাহরণ চলবে না। আমার হাত আমার হাতের মতো, আমার পা আমার পায়ের মতন, আমার চোখ আমার চোখের মতন, আমার বডি আমার বডির মতন, কোন মানুষের মতন না, কোন ফেরেশতার মতন। আপনি আপনার প্রশ্ন করার জন্য আপনার জন্য প্রশ্ন করা আরাম যে আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত আল্লাহর হাতের মতন। আল্লাহর হাত কোনো মানুষের, কোনো ফেরেশতা, কোনো জিনের মতন নয়। তার সাথে কোনো উদাহরণ চলবে না। তার আছে এটা স্বীকার করতে বলছে, এটা স্বীকার করতে হবে। যদি কেউ অস্বীকার করে তাহলে তার কলেমা ভঙ্গ হয়ে যায়, পুনরায় কলেমা করে তওবা করে মুসলিম হতে হবে। না ওই অবস্থা মারা গেলে কুফুর অবস্থা মারা যাবে, সে জানাতে যেতেই পারবে না, অসম্ভব ব্যাপার। কাফেরের জন্য আবার কিসের জানাতে হতে পারেন আপনি পুরনো মুসলিম, অসম্ভব ব্যাপার। পুরনো মুসলিম তো মর্যাদার দায়িত্ব করে মুসলিম, ওরা মুসলিম নয়। এজন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করি, সহিহ জিনিসটা বোঝার চেষ্টা করেন যদি জাহান্নাম থেকে বাঁচতে চান। সবাইকে বিশেষভাবে অনুরোধ করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সেটা হলো আমাদের এখানে প্রতিদিন আসর নামাজ বাদ, যারা কোরআন শিখেন না অথবা শিখেছেন শুদ্ধ করতে পড়তে জানেন না, সবার জন্য একটা সুযোগ আসবেন, ফ্রি, বেতন নেই, প্রয়োজনে এসে চা খাইয়ে যাবেন। আসর নামাজ বাদ মাগরিব পর্যন্ত পড়ানো হয়, যার ইচ্ছা আসতে পারবেন।
প্রতি রবিবার মাগরিব নামাজ বাদ যে কোনো বিষয় ভিত্তিক আপনারা প্রশ্ন করবেন, কোরআন হাদিস দিয়ে প্রশ্ন জবাব দেওয়া হবে। সবাইকে আসার জন্য অনুরোধ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين والف بين قلوب المسلمين আল্লাহ আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবার অন্ধকার কবরে ফেলে আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ যারা বেঁচে আছে তাদের গুনাহগুলোকে মাফ করে দাও। রহমত করে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আজকে যে ইহুদি খ্রিস্টানরা কাফেররা একসাথে হয়ে মুসলিমদের উপরে জুলুম করছে তাদেরকে হেদায়েত দান করো, তোমরা ধ্বংস করে দাও। আল্লাহ সিরিয়াদের ময়দানে যে মুজাহিদ ভাইরা রক্ত আল্লাহ তাদেরকে তুমি গায়ের ঘটনা থেকে শান্ত করো। আল্লাহ তাদের অসুস্থ তাদেরকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদেরকে সহি হালাল রিজিক দান করো। আল্লাহ হালাল রিজিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله কথা শোনা করেন, মিশে মিশে দাঁড়ান, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة الله خير الرازقين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم. আরেকটা বিশেষ কথা হচ্ছে আমাদের টাইমটা তোমার চেঞ্জ হয়েছে ঘুরছে, যে কারণে অনেকটা সমস্যা হয়ে গেছে। তো গত সপ্তাহে বলা হয়েছে আমাদের আগামী জুমা হবে 12:30 বাজে খুতবা শুরু হবে, 1:01 জামাত। 12:30 বাজে খুতবা শুরু হবে, 1:01 বাজে জামাত হবে, 45 মিনিট খুতবা হবে বরাবর 1:01 বাজে। আপনারা সবাই 12:30 বাজে হাজির হওয়ার চেষ্টা করবেন। আগের টাইম 1:30।